আমি অঞ্জনা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো ঝাল ঝাল সাবুর পকোড়া। সাবুর পকোড়া বলেছি মানে আমাকে সাবু তো লাগবেই। তো এখানে আমি সাবু নিয়ে নিয়েছি, 150 গ্রাম সাবু আছে। সাবুকে আমি 6 থেকে 7 ঘন্টা ভালো করে, ছোটো দানার সাবু, ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে তারপর যখন ভিজে গেছে আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এরকম রেখে দিলে জল ঝরে যাবে। আর সাবুটা কিন্তু খুব ভালো মতো যাতে ভেজে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, সাবু টিপলেই এটা কিন্তু মিশে যাচ্ছে। ঠিক এরকম করেই সাবুটা ভেজাতে হবে। 6 থেকে 7 ঘন্টা সাবু ভেজালেই ভিজে যাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলুকে ভালো করে ছুলে নিয়েছি, বড় দেখে একটা আলু নিয়েছি আর এটা ছুলে নিয়েছি। এই আলুটাকে আমি এই গ্রেটারে গ্রেট করে নেব। আর কীরকম হচ্ছে, ঠিক এরকম সরু সরু, একদম সরু সরু হবে, যাতে মোটা দিকটা না, যে সরু দিকটা দিয়ে গ্রেট করতে হবে। ঠিক এরকম মিহি করে কুড়িয়ে নিতে হবে, মানে গ্রেট করে নিতে হবে এরকম। আর এই আলুগুলোকে আমি এখন জলে দিয়ে দেবো। এটা আমি জলে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি 4 থেকে 5 বার জলটা ভালো করে এরকম ফেলে দিয়ে দিয়ে বারবার করে ধুয়ে নেব। 4 থেকে 5 বার অতি অবশ্যই ধুতে হবে। 4 থেকে 5 বার আমি ভালো করে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। আর আমি এখন এই আলুটাকে জলের মধ্যেই রেখে দেব। ভিজিয়ে রেখেছি, এখানে আমি ভিজিয়ে রেখেছি বাদাম, চীনা বাদাম, যেগুলো আমরা ঘরে নর্মালি বাদাম ভাজা খাই। এই বাদামগুলোর আমি চোকলাগুলোকে ছাড়িয়ে নেব। একটু হাত দিয়ে এরকম ডলা দিলেই চোকলাগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তো এরকম চোকলাগুলো একটু ছাড়িয়ে নিতে হবে, খোসাগুলো। বাদামগুলো আমি সব পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই বাদামগুলোকে এবার আমি ছুরির সাহায্যে, আপনারা চাইলে যদি নিরামিষ মিক্সার গ্রাইন্ডার থাকে তাহলে মিক্সার গ্রাইন্ডারতে হালকা একটু ক্র্যাশ করে নিতে পারেন। তো আমি এটাকে একটু ছুরি দিয়েই হালকা হালকা করে আমি কেটে কেটে নিচ্ছি। এরকম আপনারা বাড়িতে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এরকম ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে। আর এটা যদি ভালো মতো বাদামটা ভিজে যায় তাহলে কিন্তু কাটতে একদমই অসুবিধা হয় না। দেখতেই পাচ্ছেন আমি কিরকম জিরি করে কেটে নিয়েছি। এরকম যতটা পারবেন সরু সরু করে একটু বাদামগুলোকে কেটে নেবেন। এবার আমি এই সাবুগুলোকে, জল ঝরে গেছে ভালো মতো, সাবুগুলো আমি এই বলে নিয়ে নিচ্ছি। সাবুটা নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি এবার এই যে আলুগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে, এবার আলুগুলোকে আমি একদম, জল কিন্তু বেশি দেওয়া যাবে না, যতটা শুকনো করা যায় একদম শুকনো করে, জল চিপিয়ে, দেখতে পাচ্ছেন কেন শুকনো, এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, জল ছেঁকে ছেঁকে দিয়ে দেবো। সব আলু আমি এটা
সব আলু আমি এটাতে দেখো সব ছেঁকে আমি জল থেকে আলু দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাদাম কুচিগুলো দিয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর একটু নিয়ে নিয়েছি কোথায় এখানে নিয়ে নিয়েছি একটু আদা। আদাটা আমি এতটা দেবো না, হাফ ইঞ্চি মতো করে আমার আঙুলের হাফ ইঞ্চি মতো আমি আদা নিয়েছি। আদাটাকে আমি সরু সরু করে কেটে দিয়ে দেবো, একদম যতটা সরু হয় সেই সরু করে কেটে দিতে হবে। আদাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম নুন। নুনটা একটু স্বাদ মতো বুঝে দিতে হবে, যতটা জিনিস সে অনুযায়ী নুন দিতে হবে। তো আমি 4 চামচের পুরো 1 চামচ ভর্তি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি সবকটা উপকরণকে ভালো করে একটু মিশিয়ে নেব। এগুলো কিন্তু সবকটা নিরামিষের দিন, একদম কিছু সবকটাই খাওয়া যাবে পুজোর দিনে। তো এইভাবে বাড়িতে কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন। তো এটা আমি দিয়ে কিন্তু আমার পুরো দেখুন মাখা মাখা হয়ে গেছে, তাই মেখে নিয়েছি। এটা এরকম করে মেখে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু চাট মশলা। চাট মশলাটা দিয়েও আমি একটুখানি মাখিয়ে নিচ্ছি। মাখা আমার হয়ে গেছে, ঠিক এরকম করে মেখে নিতে হবে। এবার আমি একটু কটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাগুলো দিয়ে আমি এগুলোকে আবার একটু মেখে নেব। কারি পাতার সেন্টটা আমার খুব ভালো লাগে, তাই আমি কারি পাতা দিলাম। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। এবার মেখে নিয়েছি, এরকম মেখে নিতে হবে। এবার এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দেব তেল। তেলটা অবশ্যই সানফ্লাওয়ার তেলের দরকার, মানে আমরা পুজোর দিনকে সানফ্লাওয়ার তেলটা আমরা খেতে পারি, আর না হলে ঘি। এমনি তেল আমরা অন্য কোনো তেল খাওয়া যায় না যতটা জানি। তো এবার আমি তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, মানে এবার আমি এখান থেকে এরকম করে ছোট ছোট করে নিয়ে চামচে করে নিয়ে তেলে ছেড়ে দেবো আস্তে আস্তে। পকোড়া যেরকম আমরা বাড়িতে করি ওরকম পকোড়ার মতো করে করে নিতে হবে। আর ফ্লেমটা অতি অবশ্যই একটু হালকা রাখতে হবে, বেশি কড়া করলে হবে না। তেলটা খুব কম করে লো ফ্লেমে রেখে করতে হবে। আমি এই কটা দিয়ে এবার ভেজে নেব। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম লাল লাল হচ্ছে, ঠিক এরকম লাল লাল আরও লাল হবে এগুলো। আমি উল্টিয়ে দিচ্ছি।
এটা আরও লাল হবে, মানে একটু লো ফ্লেমে রেখে প্রথমটা একটু লো রেখে তারপর বাড়িয়ে দিতে হবে, তারপর এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু আমি একদম লাল করে ভেজে নিয়েছি, ঠিক এরকম লাল করেই ভেজে নিতে হবে। তো এবার এগুলো হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরকম তুলে নিতে হবে। তারপর আমি আবারও ছেড়ে দিচ্ছি কটা। তেলটা একদম মিডিয়ামে রেখে ছাড়তে হবে, যাতে বেশি গরম না হয়ে যায়। এবার এগুলোকেও আমি আবার উল্টে দিচ্ছি। যেগুলো নরম আছে সেগুলো উল্টানো যাবে না, শক্ত যেগুলো হয়ে গেছে, লাল হয়ে গেছে, সেগুলোকে আমি উল্টে দিচ্ছি। সেগুলোকে আমি উল্টে দিচ্ছি। সব কটাই মোটামুটি আমি উল্টিয়ে দিলাম। এগুলোকে এবার আবার ওই পিসটা ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নেব। ভাজা আমার হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এবার এগুলোকেও আমি তুলে নেব। ভাজা আমার হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এবার আমি এগুলোকে পরিবেশন করে নেব। হয়ে গেল ঝাল ঝাল সাবুর পকোড়া। এর মধ্যে ওপর থেকে আমি দিয়ে দেবো একটু চাট মশলার গুঁড়ো দিয়ে দেবেন আপনাদের কাছে থাকলে, আর না থাকলে একটু বিট নুন ছিটিয়ে নেবেন বা সন্দক লবণ। আর আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটাই মুচমুচে খাস্তা হয়েছে। তাহলে উপোসের দিন আমাদের ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে সাবুর ঝাল ঝাল পকোড়া বাড়িতে বানিয়ে আপনারা খেতে পারেন। মুখটা ছেড়ে যাবে, ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।